হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ঘরে বসে কিন্তু সহজে নাইটি বানিয়ে ফেলবেন। তো আজকের আমি আপনাদেরকে গোল গলা নাইটি কাটিং পুরোটা কিন্তু সূত্রের সাহায্যে আপনাদেরকে একদম খুব সহজভাবে বুঝিয়ে দেবো। যারা নতুন তাদের জন্য অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে। তো চলুন বন্ধুরা, যে কীভাবে আমি নাইটিটা কাটিং করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই ভিডিও আরও সকলের প্রথম পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, যে নাইটি কাটিংয়ের ক্ষেত্রে যে মাপগুলো লাগে সেই মাপগুলো এখানে আমি নিয়েছি। তো নাইটি কাটিংয়ের ক্ষেত্রে যে মাপটা লাগে সেটা হচ্ছে ঝুল 26 ইঞ্চি নিয়েছি, ছাতে 24 ইঞ্চি, ফুট 12 ইঞ্চি, আর এখানে নিয়েছি বহরটা হচ্ছে তোমার 22 ইঞ্চি। তাহলে দেখুন বন্ধুরা, এই কটা মাপ আমি এখানে নাইটি কাটিংয়ের ক্ষেত্রে নিয়েছি। তো আপনারা যদি নাইটির হাতা লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু হাতার মাপটা নিয়ে নেবেন, আর হচ্ছে তোমার এখানে মুহুরির মাপটা নিয়ে নেবেন। আমি এখানে হাতা কাটিং করছি না, সেক্ষেত্রে আমি এখানে হাতা মাপ নিয়ে নিই। তো এই মাপটা আমি এখানে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে এই মাপটা কিন্তু যা খুশি হতে পারে, যে মাপেই হোক না কেন কোনো কিন্তু অসুবিধা হবে না। আমি যেরকমভাবে আপনাদেরকে সূত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই সূত্রে ফেলবেন, তাহলে কিন্তু আপনারা নাইটিটা, সেটা আপনারা বাচ্চা হোক বা বড় হোক যে কোনো সাইজের কিন্তু আপনারা নাইটি কাটিং করতে পারবেন। তো দেখুন, তো বন্ধুরা আপনারা ভাবছেন যে বহরের মাপটা কী বা বহর কোনটা, যদি আপনারা কেউ জেনে না থাকেন তাহলে আমি বলে দিচ্ছি যে আপনারা যখন নাইটিটাকে কাটবেন কাপড়ে, তখন নাইটিটাকে 4টে ভাঁজ করবেন। সাধারণত নাইটি 4 ভাঁজেই কাটা হয়। তো তখন আপনাদের যে কাপড়ের যে চওড়াটা থাকবে, ধরো লম্বা হচ্ছে তোমার এটা, তাহলে চওড়াটা হচ্ছে এটা, এরকমভাবে চওড়াটা হচ্ছে সেই চওড়ার মাপটা নেবে। যে চওড়ার মাপটা যতদূর হবে সেই চওড়াটাকেই বলা হচ্ছে তোমার কাপড়ের বহর। তো সেটাকে কী করবেন, আপনারা মেপে নিয়ে নেবেন যে বহর কতটা রয়েছে। তো এখন কি করবেন, আপনারা কাপড়টাকে 4টে ভাঁজ করবেন, করে 4 ভাঁজ করলেন। তো এখন এই দিকটা হচ্ছে তোমার জোড়া সাইড, এটা কিন্তু জোড়ার দিক, এই সাইডটা হচ্ছে তোমার জোড়া। তো এই দিকটা থেকে কিন্তু আমাদের ঝুলের মাপটা নিতে হবে, যে নাইটির যে ঝুলটা সেটা আপনারা কিন্তু এই জোড়া সাইড দিয়ে নেবেন। তাহলে আমরা নাইটিটাকে প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করলাম, করে এই যে জোড়া সাইড, এই জোড়া সাইডের দিক থেকে কিন্তু আমরা প্রথমে ঝুলের মাপটা নেব। ঝুল যা হবে, মানে ঝুল আপনাদের যে মাপটা থাকবে তার সাথে আরও কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 2 ইঞ্চি এক্সট্রা। তাহলে কেন 2 ইঞ্চি এক্সট্রা নেবো আমরা, 1 ইঞ্চি হচ্ছে তোমার সেলাইয়ের জন্য, আর 1 ইঞ্চি হচ্ছে তোমার মুহুরি প্লেট, যেটা হচ্ছে নাইটির নিচে সেলাই করা হয়, মুহুরি প্লেট। তো মুহুরি প্লেটের জন্য 1 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি। তাহলে ঝুলের সাথে আমরা এখান থেকে যে ঝুলটা থাকবে নাইটির, এখান থেকে আর দেখুন এতটা পর্যন্ত, এই যে এতটা পর্যন্ত, এটা হচ্ছে তোমার ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেওয়া। তো এখন এখান থেকে আমরা কি করব, বহর, যে কাপড়ের বহরটা কত হয়েছে 22 ইঞ্চি, তাহলে আমরা সেটাকে অর্ধেক করব। বন্ধুরা বুঝতে পেরেছেন যে কাপড়ের যে বহরটা সেটা হচ্ছে তোমার 22 ইঞ্চি, সেটাকে আমরা কি করছি, অর্ধেক করব, হাফ করে নেব। নিলে এই হাফটা কিন্তু এখান থেকে যতটা হবে আপনারা ততটাই নিয়ে নেবেন। যে এখান থেকে আপনারা নেবেন যে এটা কত ইঞ্চি হচ্ছে, যে বহরের হাফ, এই মাপটা দেখুন এখান থেকে এতটা, এটা হচ্ছে বহরের হাফ ইঞ্চি, যে বহর যেটা হবে সেটা। তো দেখুন এখন এখান থেকে আমাদের কী করতে হবে, এরকম একটা 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে, যে এই 5 ইঞ্চিটা আপনারা এক্সট্রা নিচ্ছেন। দেখুন যে এই যে আমি এখান থেকে আর এই বক্স পর্যন্ত যে দাগ দিয়ে রেখেছি, এটা হচ্ছে তোমার এই বক্সের মধ্যে দেখা 5 ইঞ্চি বেশি, এটা আমাদের 5 ইঞ্চি বেশি, এটা নাইটির কুচির জন্য। তো এখানে আপনারা চাইলে 4.5 ইঞ্চি বা আপনারা 4 ইঞ্চিও নিতে পারেন, যে কেউ যদি মনে করেন যে 4 ইঞ্চি বেশি রাখবেন তাহলে 4 ইঞ্চি বেশি রাখতেও পারেন। তো এখানে আমরা এখান থেকে এতটা হচ্ছে তোমার 5 ইঞ্চি নিয়েছি, এটা হচ্ছে 5 ইঞ্চি এক্সট্রা, এই জোড়া সাইড দিয়ে আমাদেরকে প্রথমে ছেড়ে দিতে হয়। দিয়ে তারপর থেকে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হবে। যে দেখুন এইখান থেকে তাহলে আমরা কী করছি, প্রথমে 5 ইঞ্চি বা কেউ 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চি আপনারা প্রথমে ছেড়ে দেবেন এক্সট্রা, দিয়ে তারপর থেকে কিন্তু আপনারা পুটের মাপটা নেবেন। পুটটা যা থাকবে তার অর্ধেক, আপনাদের পুট যা থাকবে সেটাকে আপনারা হাফ করে নেবেন। তো এখানে পুটের মাপটা আমি হাফ করে নিয়ে নিয়েছি। তো দেখুন তো এখন দেখুন ফুটের মাপটা নিয়ে নিয়েছি অর্ধেক। তো ফুট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমাদের যে মোহরার স্ট্রেট লাইনটা সেটা শুরু হবে, এটা আপনারা জানেন। তো মোহরার যে এই যে স্ট্রেট লাইনের মাপটা আমরা কীভাবে বার করব, যেহেতু নাইটিতে আমাদের মোহরার মাপ নিতে লাগে না, সেক্ষেত্রে আমরা কী করব,
ছাতিটাকে, যে ছাতির মাপটা থাকবে সেই ছাতিটাকে আমরা 4 ভাগ করব, তার আমরা 1 ভাগ নিয়ে নেব, নিয়ে তার থেকে -1 ইঞ্চি। বুঝতে পেরেছেন যে আমাদের নাইটির ক্ষেত্রে মোহরার মাপ আমাদের নিতে লাগে না, সেক্ষেত্রে আমরা ছাতিটাকে 4 ভাগ করব, করে তার 1 ভাগ নেব, তার থেকে 1 ভাগ করে যা হবে, যে মাপটা আসবে সেই মাপের থেকে -1 ইঞ্চি। দেখুন যে আমার এখানে ছাতির মাপ নিয়েছে হচ্ছে 24 ইঞ্চি, তাহলে 24টাকে আমরা 4 ভাগ করলাম, করলে হচ্ছে তোমার 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি হলো, 6 ইঞ্চি থেকে আমরা কী করবো, 1 ইঞ্চি বাদ দিয়ে দেবো, দিয়ে আমাদের কত হচ্ছে 5 ইঞ্চি, তাহলে এই 5 ইঞ্চিটাই হচ্ছে আমাদের এই মোহরা স্ট্রেট লাইনটা, এই মোহরা স্ট্রেট লাইনটা এটা হচ্ছে 5 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা এইটা কীভাবে নিচ্ছি। তো দেখুন এখন এই যে মোহরা স্ট্রেট লাইনটা যেখানে শেষ হলো, এখান থেকেই তো আমাদের ছাতিটা শুরু হয়, তো এখান থেকেই আমরা কী করব, এখান থেকে আমরা ছাতির মাপটা নিয়ে নেব। তো এখান থেকে তো 5 ইঞ্চিটা আমি পুরো এখান থেকে এতটা দাগ টেনে দিয়েছি, এখান থেকে আমাদের তাহলে ছাতির মাপটা নেব, ছাতির যেটা হবে মানে ছাতির তোমার কে 4 ভাগ করবো, করে তার 1 ভাগ নেব, নিয়ে এখানে কিন্তু প্লাস আমাদের 2 ইঞ্চি নিতে হবে, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটাই কিন্তু আমাদের নাইটির হচ্ছে তোমার সূত্র, যে ছাতি যা হবে তারকে 4 ভাগ করে তার 1 ভাগ প্লাস আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, নিয়ে এতটা নিয়ে নিলাম। তো দেখুন এখন দেখুন যে ঘের লাইন, এই ঘের লাইনটাও আমাদের নিচে, সেটাও কিন্তু আমরা একই সূত্রে ফেলবো। নাইটের কিন্তু এই একটাই সূত্র, যে ছাতির যা হবে সেই ছাতিটাকে আমরা 4 ভাগ করবো, তার 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। এটাও কিন্তু আমাদের এখানেও ছাতির এখানে যে একই সূত্র, সেই একই সূত্র আবার কিন্তু এই ঘের লাইন নিচে। বুঝতে পেরেছেন। আর বন্ধুরা দেখুন যে এই যে নাইটির যে মোহরাটা, এই মোহরা কিন্তু আপনাদেরকে বলে দিই যে নাইটির ক্ষেত্রে কিন্তু একটাই মোহরা হয়, এখানে সামনে যা পিছনে তা একই রকম। তো এখানে কিন্তু আপনারা কি করবেন, এই কোনাকুনি থেকে এই কোণটা থেকে আপনারা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন, এরকমই ফেটে থেকে আপনারা এরকমভাবে রাখবেন, রেখে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন, নিয়ে আপনারা এই মোহরা সেটটা দিয়ে নেবেন। এবার দেখুন বন্ধুরা, আপনারা যে গলার নাইটির যে গলা, সেটা আপনারা কীভাবে করবেন, যে এটা হচ্ছে তোমার গোল গলা, কুঁচি দেওয়া, গলার কাছে সাধারণত কুঁচি দেওয়া থাকে, আপনারা দেখেছেন। তো এখানে আমাদের যে পুটের মাপ, এখান থেকে আমরা কতটা গলার চওড়া নেব, বড়দের জন্য হলে তোমার 2.5 ইঞ্চি নেবেন এই গলার চওড়াটা, আর যদি আপনারা বাচ্চাদের নাইটি বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই গলার চওড়াটা নেবেন 2 ইঞ্চি নেবেন। তো এখানে আপনারা 2.5 ইঞ্চি, আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, তো এখানে 2.5 ইঞ্চিতে গলার চওড়াটা নেবেন, নিয়ে আপনাদের সামন গলা আর পিছন গলা দুটোই একই হবে, যেহেতু এটা গোল গলা কুঁচি দেওয়া নাইটি, সেক্ষেত্রে সামন এবং পিছন দুটোই কিন্তু একই। তো এখানে আমি নিয়েছি সামনের গলা পিছন গলা একই, তো 4.5 ইঞ্চি। তো আপনারা এরকম 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন বা 4.5 ইঞ্চিতে দিয়ে আপনাদের এই গলার সেটটা আপনারা দিয়ে নেবেন। এইখানে গলার সেটটা কিন্তু আসবে, দেখুন বন্ধুরা ভালো করে দেখুন যে এই গলার সেটটা কিন্তু এই পর্যন্ত আসবে, এই দিকটা কিন্তু আমাদের হচ্ছে এক্সট্রা কাপড়, এখান থেকে কিন্তু এরকমই কুচি হয়ে আসবে এই জায়গাটা, তাহলে এইখান থেকে আমাদের এই এক্সট্রা কাপড়, আর এখান থেকে কুচি হয়ে আমাদের এই গলার মধ্যে আসছে। তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে নাইটিটা কাটিং করবেন। তো তারপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, বা আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, বা আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান, তা আমাকে কিন্তু জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।